বসে গেছি খাওয়া দাওয়াতে। আমি খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখি দিদন ঘরে নেই। তাড়াহুড়ো করে গিয়ে দেখলাম পুজো ঘরটা বন্ধ করে দিয়েছে। নিদ্রা দিয়ে দিয়েছে দিদন। ভেবেছিলাম একটু সন্ধ্যাবেলা গান কীর্তন করব, তাও হলো না, এমন ঘুম পেয়েছিল। সত্যি ঘুম পেয়েছিল বলতে আমার অনেক মাইগ্রেনের ব্যথাটা করছিল, তাই আমার আর ঘুমই ভাঙেনি। তারপর মুখটুক ধুয়ে এসে দাদুকে চা দিয়ে আমি এদিকে ভুজিয়া খেয়ে নিচ্ছি, আর দিদন আসার সময় প্রসাদ নিয়ে এসেছিল। আমার একটা দিদির বাড়িতে জন্মাষ্টমী পুজো গেছিল, তাই দিদন ওইখানে গেছে আর আমার জন্য প্রসাদ নিয়ে এসে। দিদন এসেছিল প্রায় 10:30 নাগাদ। তারপর দাদুকে দিদনকে খাওয়ান দেওয়া শেষ করে আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি। আমি আর কিছু খাবো না। আজকের মতো মিনি ব্লগটা এতটুকুই। আর কালকে আমার মাকে ডক্টর দেখানো হবে। কালকে আমার মাকে ডক্টর ডিক্লারেশন দিবে যে আমার মা করিমগঞ্জে আসতে পারবে কি না। তোমরা সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার মাকে যেন আসার পারমিশনটা দিয়ে দেয়। আজকের মতো এতটুকুই, টাটা।